वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। और ऊपर जाएगा, पल्लो और लो, और ऊपर जाएगा, ऊपर जाएगा, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। নমস্কার। আজকে আমরা পেয়ে গেছি আমাদের শ্রদ্ধেয় কামেশ্বরজিকে আমি বলবো যে আজকে ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস আর পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, এই বিষয়ে আপনি কি বলবেন? আজকে আমরা এখানে ভারতীয় জনতা পার্টি গঠন হয়েছিল ৮০ সালে এপ্রিল মাসে। এখন কিন্তু তার মধ্যে আমাদের পশ্চিম বাংলাতে সরকার করতে পারিনি, কিন্তু তার আশেপাশে প্রত্যেকটা রাজ্য এমনকি আসাম, ত্রিপুরা, বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ ইত্যাদি সব জায়গায় ভারতীয় জনতা পার্টি সরকার আছে। এমনকি কেন্দ্রেও ভারতীয় জনতা পার্টি সরকার 2014 থেকে কেন্দ্রীয় সরকার আছে মোদীর নেতৃত্বে। এবার শ্যামাপ্রসাদ মুখার্জি যেখানে জন্ম নিয়েছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি এই দলকে জন্ম দিয়েছেন, ওনার জন্মস্থানে আমরা কিন্তু সরকার করতে পারিনি। তার জন্যে আমরা সবাই দুঃখিত ছিলাম, চিন্তায় ছিলাম। তারপরে ভগবানের দয়া, জনগণের সমর্থনে এবার আমরা 2026-এ সরকার করতে পেরেছি। আমাদের দমদম বিধানসভাতেও অজিত বক্সি যে হাইকোর্টে অ্যাডভোকেট, উনি এখান থেকে বিধায়ক নির্বাচিত হয়েছে। আজকে আমরা এখানে ঝন্ডোত্তোলন, পতাকা উত্তোলন করছি। শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে সুভাষচন্দ্র বোসের রাখা আছে। সুভাষচন্দ্র বসুর লড়াইতে এই যে আমরা স্বাধীনতা পেয়েছি, আজকে স্বাধীনতা দিবস ঝন্ডোত্তোলন করছি, তাকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করছি। সারা দেশে সব জায়গা পালন করা হয়। তো সেই স্বাধীনতা দিবস মানে আগে আমরা স্বাধীন ছিলাম না, পরাধীন ছিলাম। সেই স্বাধীনতা আমরা খণ্ডিত পেয়েছি 47 সালে। কেন ভারতবর্ষকে টুকরো করা হয়েছে, দুটো ভাগ করা হয়েছে, পাকিস্তান আর হিন্দুস্তান। তাকে ইংরেজরা চেয়েছিল ভাগ করতে। আমাদের কংগ্রেস আর বামপন্থীরা মুসলিম ডিমান্ড করেছিল, কংগ্রেস আর বামপন্থীরা সহযোগিতা করেছিল, এইভাবে দেশের টুকরো হয়েছিল। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম আমি নিলাম এর জন্যে যে পশ্চিমবাংলা যেটা এবার ভারতবর্ষে আছে, সেটাকেও এরা পাকিস্তানকে দিয়ে দিয়েছিল। পরে শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন যে হিন্দু মেজরিটি এলাকা এটা, সেই জন্য এটা ভারতবর্ষে থাকবে, আমি জনগণনার মাধ্যমে প্রমাণ করে দেবো। প্রমাণ করেছেন। তারপরে পাকিস্তানকে টুকরো করে এটা পশ্চিমবাংলাকে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিনিয়ে নিয়ে, তার মানে পশ্চিমবাংলার জন্মদাতা আর ভারতীয় জনতা পার্টির জন্মদাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আছে। আজকে আমরা এই যে রাইট পেয়েছি, তার জন্যে আমরা সব জায়গায় আজকে উৎসবের ব্যবস্থা আছে, সব জায়গায় উৎসব মতন আছে। কিন্তু যারা আছেন সবাইকে আমার বলার আছে, অনেক বলিদানের পরে তো পেয়েছি, কিন্তু এবার স্বাধীনতা রক্ষার করার দায়িত্ব আমাদের জনগণের, সেটা যাতে কোনো রকম সুবিধা না হয়। কেন বিদেশি শক্তি চক্রান্ত করে আবার দেশকে ভাগ করা, টুকরো করার চেষ্টা করছে, যাতে ওরা সফল না হতে পারে, দেশ উন্নত করতে পারে। এটাই শপথ নিয়ে আজকে আমরা কামেশ্বরজি, আপনি অনেক বরিষ্ঠ নেতা, অনেক দিন পর আপনারা লড়াই করে এটা পেলেন, কিন্তু এখনকার যে জেনারেশন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? কেননা চারিদিকে অনেক রকম ঘটনা তো সবাই শুনতে পাচ্ছি, সেই নিয়ে আপনি একটু কিছু বলুন আপনাদের পরবর্তী জেনারেশনের যে কর্মী সমর্থকরা উঠে আসছে তাদের উদ্দেশ্যে। আজকে উপরে থেকে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে, যারা ভারতীয় জনতা পার্টি কর্মী আছে তাদেরকে তো কিছু শিক্ষিত আমরা করেছি, কিন্তু বাইরে থেকে জিতার পরে, সরকার হওয়ার পরে অনেক লোক একটা ফ্লো এসছে, অন্য দল থেকে জনরল লোক এসছে, তারা কিন্তু পতাকা নিয়ে সবাই ঢুকছে। এইভাবে আমরা বাধা দিচ্ছি, এইভাবে হবে না। আসুন, বিজেপিতে আসুন, কিন্তু বিজেপি যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের পিছনে থাকে। যেভাবে যদি ওদের অভ্যাস আছে, সিপিএম করেছে, তৃণমূল করেছে, একই পদ্ধতিতে ওদের কিন্তু এটা সিস্টেম ওদের
পেয়েই আছে, সেই সিস্টেমে ওরা করতে চাইছে, কিন্তু আমরা করতে দেব না। আজকে যেভাবে চলছে আমাদের উন্নয়নে আছে, কিন্তু এইভাবে কোনো কর্মীকে আমরা শৃঙ্খল হতে দেব না। আমরা জনগণের কাজ করার জন্য জিতেছি, জনগণের সেবা করার জন্য জিতেছি। এখানে লুট করার জন্য জিতে হবে। অনেকে যারা লুট করার জন্য, কিছু পাওয়ার জন্য ঢুকছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এইখানে সেই সুযোগ পাবেন না আপনারা। ধন্যবাদ কামেশ্বর তিওয়ারিজি, আজকে সারাদিন ওনার অনেক প্রোগ্রাম, আবার দেখা হবে। থ্যাংক ইউ।